সময় কীভাবেই কেটে যায়, তাই না? একটা বছর ধরে অপেক্ষা করলাম মায়ের আসার, আর দেখতে দেখতে 5টা দিন কেটেও গেল। মা তো চলে গেলেন আবার তার ঘরে। হাই, আমি অনু। কেমন কাটলো তোমাদের পুজো? আশা করি খুবই ভালোই কেটেছে। আমারও খুবই ভালো কেটেছে। মা চলে যাওয়ার কষ্টটা একটু সামলে নেওয়ার সঙ্গে সঙ্গেই চলে এলো লক্ষ্মী পুজো। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। আমি জানি আমাদের বাড়ির মতো এরকম বাংলার ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে প্রত্যেক বাঙালি। ঠিক তেমনই আমাদের বাড়িতেও এর অন্যথা নেই। আমার মা ভোগ চালু করার নিয়ম করেছে, আর সেই ভোগে মা নিজের হাতে রান্না করেছে লাবড়া, খিচুড়ি, পায়েস, সুজি, লুচি, আর মা লক্ষ্মীর মেন পছন্দের নাড়ু, তিলের নাড়ু, খই মুরগি, তারপর সবথেকে মেন হচ্ছে নারকোলের নাড়ু, যেটা আমাদের সবার পছন্দ। আমরা হয়তো সবাই ছোটোবেলায় যখন পুজো দেখতাম, মা লক্ষ্মীর পুজো মানেই অপেক্ষা করে বসে থাকতাম কখন আমরা একটু নারকোল পাবো, নারকোলের নাড়ু পাবো, তাই না? আমি জানি আমার মতো তোমরা সবাই নারকোলের নাড়ু খেতে খুবই পছন্দ করো। লক্ষ্মী পুজো মানেই নারকোলের নাড়ু, মোয়া, তিলের নাড়ু, এগুলোই। মা নিজের হাতে সমস্ত পুজোর বাজার করেছে। বাবার সঙ্গে ছিল, মা আর বাবা দুজনে মিলে করেছে। আর রান্না করা সবটাই মা নিজের হাতে করেছে। মা ভোগের রান্না আমি করি না, মাই করে, কিন্তু সমস্ত গোছানো আমি নিজের হাতে করি। পুজো দেওয়ার সমস্ত গোছানো, মাকে সাজানো, আরতি করা, পাঁচালি পড়া। হ্যাঁ, এখানে বলে রাখি যে আমরা পুরোহিত ডেকে পুজো করি না, আমরা পাঁচালি পড়েই পুজো করি, আর সেটাতেও আমরা তৃপ্তি পাই। আমি আর মা নিজের হাতে সেদিন মা লক্ষ্মীর জন্য যৎ সামান্যই আয়োজন করতে পেরেছি, নিজেদের সাধ্য মতো। ঘরে ঘরে লক্ষ্মী পুজো সত্যি এক অদ্ভুত শান্তি। চারিদিকে শঙ্খের আওয়াজ, উলুধ্বনি মনে এক শান্তি এনে দেয়। এই ভিডিওটি যখন তোমাদের কাছে পৌঁছবে তখন অলরেডি পুজো শেষ হয়ে গেছে। তবুও তোমাদেরকে জানাই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক শুভেচ্ছা। মা যেন তোমাদের খুব ভালো রাখে, সুস্থ রাখে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। ভক্তি ভরে কিছু চাইলে তা পূরণ হবেই। আমরা ভেবেছিলাম পুজো হয়তো সেভাবে করতে পারবো না, মা হয়তো বাড়ি থাকবে না, কিন্তু ওই যে মনের ইচ্ছে থাকলে সব সম্ভব। মাও বাড়িতে থাকলো, আর মন ভরে আমরা পুজো করেছি। পুজো আমাদের হয়ে গেছে। এবারে মা সমস্ত ভোগ প্রসাদ আমরা যেখানে থাকি আশেপাশের সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে, যেগুলো আমি সবার ঘরে ঘরে দিয়ে এসেছিলাম। শুনেছি লক্ষ্মী পুজোর প্রসাদ বিতরণ করা নাকি খুবই ভালো, আর উপোসের পরে যদি এই জিনিসটা পাওয়া যায়। জল খেয়েছি। মায়ের প্রসাদ খেলাম, খেয়ে উপোস ভাঙলাম। আর মা কখন উপোস ভেঙে জল খাচ্ছে। আমরা পুরো নির্জল উপোস ছিলাম। কে কে নাড়ু খাবে চলে এসো আমাদের বাড়িতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও নিজ গুণে। প্রসাদ খাওয়ার পরে প্রসাদগুলো সবার ঘরে ঘরে দিয়ে এসেছিলাম। আর আমাদের ঘরে প্রসাদ যতই বেশি করি, অল্প করে করি, তাও বেশি হয়ে যায় সবাইকে দেওয়ার পরেও। দেখো প্রসাদ বিতরণ করার পরে যেগুলো হয়েছে, দেখো মানে এ মাথা থেকে ওই মাথা হচ্ছে আমাদের শুধু ঠাকুরের
ভোগ, ঠাকুরের প্রসাদ, এ মাথা থেকে ও মাথা। আমার মায়ের অবস্থা খারাপ, কীভাবে এখন ফ্রিজে ঢোকাবে, তাই তো ভাবছি কোথায় রাখি, কি করি। পুজো আচ্ছা হলে আমাদের বাড়িতে এই একটা চিন্তা যে রাখবো কোথায়, কিভাবে রাখবো, ফ্রিজ তো একটুকুনি। কি কি প্রসাদ আজকে দেখি দাও আছে। এটা নাড়ু আছে, এর মধ্যে মিষ্টিগুলো আছে, এর মধ্যে খেজুর আমসত্ব, ওটা পায়েসটা, লুচি, ওটা এক্সট্রা যে খিচুড়িটা করা হয়েছিল সেটা, 2 রকম দই, সুজি এটা এক্সট্রা রয়ে গেছে, আর এগুলো তো ওই মোয়া টোয়া যেগুলো সেগুলো, মোয়া, তিলের নাড়ু, তিলের নাড়ু, এটা ফল কাটা হয়েছে, এটাকে কি বলে, মুরকি। আর এই যে ফলটা রয়ে গেছে এতটা, আর এটা আমাদের যে এটা ঠাম্মাকে দেওয়া হয় ভোগের ভোগ যেটা খিচুড়ি। extra খেতে দেওয়া হয় ভোগের সেটা। প্রসাদ, আর এই যে তরকারিটা, এটা ভোগের তরকারি। এটা দেখতে এরকম লাগছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। দেখতে কেমন লাগছে? দেখতে তো ভালোই লাগছে, এটা একটু সাদা সাদা লাগছে না? সাধারণত হলুদটা কিন্তু ভালোই লাগছে। ঠাকুরের প্রসাদ ঠাকুরের নামে করলে ভালো লাগছে, কিন্তু এত কষ্ট করে পুজো আচ্চা তো করলাম, এইবারে টেনশন হয়ে গেছে ঢোকাবে কি করে। আমার মা দেখুন না, চুল টুল এলোমেলো ঢোকানোর জন্য। কার কার বাড়িতে মায়েরা এরকম চিন্তায় পড়ে যায়, কমেন্টে জানাবে। আর লক্ষ্মী পুজোর প্রসাদ কে কে খেতে চাও অবশ্যই চলে আসবে, আর সবার জন্যই নাড়ু পাঠিয়ে দিলাম, খেয়ে নিও ভাগযোগ করে। হ্যাঁ, সব দেওয়ার পরেও এতটা রয়ে গেছে, সব দেওয়ার পরে পার্সেল করে দেওয়ার পরেও এতটা রয়ে গেছে। হ্যাঁ, এতটা রয়ে গেছে। এই একটা জিনিস আমাদের বাড়িতে কোনো কিছু যেন কম হয় না, বেশি হয়েই যাবে যেভাবেই হোক। ঠিক আছে, তাহলে আজকে পুজোটা ভালোই কাটলো, ভালোভাবে। কি প্রত্যেক ঘরে ঘরেই একই অবস্থা হয়, তাই না? কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটি। ততক্ষণের জন্য টাটা।